ইসলাম কি অনুমতি দেয় ইহুদি খ্রিস্টানদের সাথে খাওয়া দাওয়া করার? যদি কোনো অমুসলিম আপনাকে হালাল খাবার দেয়, স্যার, আমি অমুসলিম খ্রিস্টান। তো আমি মুসলমানকে বলবো, যদি আপনি অমুসলিম খ্রিস্টানের সাথে খাবার খান, আসসালামু আলাইকুম। ডক্টর জাকির সাহেব, আমার নাম ইফরাজ মাসি। স্যার, আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছি, আমার প্রশ্ন হলো, ইসলাম কি অনুমতি দেয় কোনো অমুসলিম বা ইহুদি খ্রিস্টানদের সাথে খাওয়া দাওয়া করার? ভাইয়ের প্রশ্ন ছিল যে ইসলামে কি অমুসলিমদের সাথে খাওয়ার অনুমতি আছে? যদি সেই খাবার হারাম হয়, মদ হয়, শুকর হয়, তবে হারাম নয়, তবে হারাম। হারাম খাওয়া হারাম। কিন্তু যদি সেই খাবার হালাল হয়, যদি খাবার হারাম হয়, তবে অমুসলিম নয় মুসলিমের সাথেও খাওয়া হারাম। এতটুকু বুঝে নিন, যদি মুসলমান আপনাকে মদ দেয়, আরে মুসলমান দিচ্ছে তাই জায়েজ, এটা ভুল। তো যে কোনো খাবার যেটা হারাম, তা মুসলমান দিক বা অমুসলিম দিক হারাম। যদি কোনো অমুসলিম আপনাকে হালাল খাবার দেয়, তবে খাওয়া কি জায়েজ? আপনি যদি কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখেন, আগে এটা দেখা উচিত যে আপনার বন্ধুত্বে আপনি তার উপর প্রভাব বিস্তার করছেন নাকি সে আপনার উপর প্রভাব বিস্তার করছে। আপনি তাকে প্রভাবিত করছেন নাকি সে আপনাকে প্রভাবিত করছে। স্যার, আমি অমুসলিম খ্রিস্টান। জি, আমি অমুসলিম খ্রিস্টান। আপনার নাম কি? ইফরাজ মাসি। ইফরাজ মাসি। জি জি। তো ইফরাজ মাসি আমাদের খ্রিস্টান ভাই অমুসলিম, এবং তিনি জিজ্ঞেস করছেন, অমুসলিমের সাথে খাওয়া কি হারাম? হারাম খাওয়া হারাম, হালাল খাওয়া হালাল। যদি আপনি মদ দেন তবে হারাম, শুকর দেন তবে হারাম। যদি হালাল খাবার দেন, জবে করা হয়, তবে হালাল। তো মুসলমানের জন্য কিন্তু যদি আপনি তাকে খাবার দেন এবং খাবারের সাথে আপনি তাকে ভুল দাওয়াত দেন, বলেন যে ঈসা খোদা, এবং খাবার খাওয়ান, তবে ওই মুসলমান আপনার খাবার খেতে খেতেই বিভ্রান্ত বোধ করে বিভ্রান্ত হতে পারে। তো আমি মুসলমানকে বলবো, যদি আপনি অমুসলিম খ্রিস্টানের সাথে খাবার খান এবং খাবার খেতে খেতে যদি তাকে সঠিক পথে নিয়ে আসতে পারেন, তবে অমুসলিমের সাথে খাবার খান। কিন্তু খাবার খেতে খেতে আপনি যদি শিরক করেন বা ইসলাম থেকে দূরে সরে যান, তবে আপনি সেই অমুসলিমের সাথে খাবার খাবেন না। তো খাবার খাওয়ার কারণ কি, খাবার খাওয়াতে কে প্রভাবিত হয়, এটা জানা জরুরি। আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে। ধন্যবাদ স্যার।